আজকে আমি কত সকালে উঠলাম। তো হাই এভরিওয়ান, দেখো কটা বাজে, কিন্তু ভোরের 4:40। আমি এর 20 মিনিট আগেই উঠে গেছি। তো বিছানায় শুয়েছিলাম, তারপর দেখো মা বই খাতা দিয়ে গেছে বিছানায় আমার বুনুকে, কিন্তু ও কি করছে। আর আজকের সকাল তো আমার জন্য একদমই ভালো না, তার কারণ প্রচুর ঠান্ডা লেগেছে, মানে বুঝতে পারছি গলা ব্যথা হয়েছে। তো আমি একটু বই নিয়ে বসলাম, তার কারণ কি বলতো, আজকে গার্সি। তো দেখো এই সলতেগুলো আমরা রাতেই তৈরি করে রেখেছিলাম। আর জানো তো আমরা এই তুলোর সলতে ইউজ করি, আর এই প্রদীপগুলোও কালকে কিনে আনা হয়েছে। প্রতি বছরই মাটির তৈরি বানাই, এবার তো আর মাটির বানাইনি, কিনেই নিয়ে এসেছি। আর গার্সির সকালে ভোরবেলা তো উঠতেই হবে। দেখো কত সুন্দর লাগছে, চারি সাইডে সবাই প্রদীপ ধরিয়েছে। আর এটা কিন্তু আমাদের বাড়ি, আমরা দেখো অনেক ধরিয়েছি, খুব সুন্দর লাগছিল দেখতে। তো দেখো এখানে কালী পুজোর প্যান্ডেল কমপ্লিট। আর এইবার তো কুলি পিঠে বানানো হয়নি, প্রতি বছরই বানাই। আর দেখো গার্সির দিনে কিন্তু টাকা গুনতে হয়, তো সেই কারণে মা বাবা ধরিয়ে দিয়ে গেছে টাকা। এই দেখো এইগুলো দিয়ে মনে কাজল পড়তে হয়, আর এইখানে এই তেঁতুলটা খেতে হয়, বাট সেগুলো কিছুই খাই। এই তালেয়াটি খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু কাটার ভয়ে খাওয়াই হয় না। যাই হোক ভোর ভোর কিন্তু স্নান করে চলে এসেছি। হ্যাঁ ঠান্ডা লেগেছে, তবুও গরম জল দিয়ে স্নান করেছি। আর এদিকে দেখো সকালে আমি কি সব নিয়ে বসে গেছি, আর খাচ্ছি কিন্তু আদা চা। রেগুলার চা খাওয়া হয় না, কিন্তু যেহেতু ঠান্ডা লেগেছে তো খাচ্ছি। আর নিমকি গুলো বাবা আগের দিন বাজার থেকে কিনে এনেছিল। তো তারপর না আমি একটু ঘুমিয়েছি, কিন্তু আজকে ঘুমালে চলবে না, যতই শরীর খারাপ হোক না কেন। আজকে বাড়িতে প্রচুর কাজ। আর এইদিকে আমি ফ্রিজে কিছু খুঁজছিলাম খাওয়ার জন্য, তো দেখি এই সাইডে কালো মিষ্টি, তো অতটাও ভালো লাগে না। আর এই মিষ্টিটা আমার খুব ভালো লাগে। দেখো আমি বেশি খেয়ে শেষ করেছি, আর লাস্টে একটা পড়ে আছে। আর আজকে দাদু দিদা এসছে, তো দেখো এত কলা নিয়ে এসছে। আমি তো খাবো না, কিন্তু আমার বুনু খেয়ে শেষ করে দেবে। আর দিদা উনুনে ভাত রান্না করছে, আর সবজিটা আমাকেই রান্না করতে হবে। তো ওল আর এখানে মাছ আছে, কিন্তু আমি মা বুনু মাছ খাবো না, তার কারণটা কালকে পুজো দেবো। ভাবছিলাম কেমন কি হবে, যেহেতু না টেস্ট করে রান্না করতে হবে। তো এখানে ধনেপাতা দিয়েছি তরকারিতে। আর এই দেখো এগুলো কিন্তু সেদ্ধ দেওয়া হয়েছে, আমরা খাবো। আর এই যে নাল ভাজা আছে, আর দেখো নাল ভাজা আছে, আর এখানে মাছের ডিম। আর এই যে আমার তরকারি রেডি। আর বলছিলাম না যে বাড়িতে প্রচুর কাজ। এই যে দেখো জমি থেকে ধান কেটে বাড়িতে আনছে। একটু রাস্তায় এলাম কালী পুজোর প্যান্ডেলটা দেখতে। আর এই দেখো আমার বুনু কি বানিয়েছে, দাদু ওকে বানাতে বলেছে, জমিতে দেবে তার কারণে। তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এসছে, এখানে আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু ভূত চতুর্দশী, তো 14টা প্রদীপ নাকি ধরাতে হয়। আমাদের অত নিয়ম নেই, তাও মা বললো একটু ধরিয়ে দে। আর রাস্তায় এসে তো দেখি কি সুন্দর লাইট দিয়েছে। আর এই দেখো আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল কিন্তু কমপ্লিট। বুঝতেই পারছো আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, যেহেতু ঠান্ডা লেগেছে। আমি রাত জেগে এখন ভয়েস ওভার দিচ্ছি, তার সেই সকাল থেকে গান চলছিল। আর সন্ধ্যাবেলা কিন্তু আমি সবার জন্য দুধ চা বানিয়েছি, আর আমার জন্য কিন্তু আদা চা। দেখো আর কিন্তু আমার বাবা আমাকে ওষুধ দিয়েছে, তো সেটাই খেলাম। আশা করি আমি সুস্থ হয়ে যাব, তাহলে ঠাকুরের পুজোটাও দিতে পারবো। তো যাই হোক, আর তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো ভিডিওটা। যে রাত 12:30, আর এই যে এখন আলপনা দেওয়া চলছে। আর কালকে তো পুজো, তো পুজোর ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বাই, গুড নাইট।